নিয়ে প্লেটে করে দাও। কি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি, শুধু একটু বেশি ঠান্ডা পড়ে গেছে এই যা। তো আমি যেহেতু গ্রামের মধ্যে থাকি, গ্রামীণ এক নিয়ম আছে, তো পিঠে পুলি আর কি, পিঠে টিঠে বানাতে হয় পৌষ সংক্রান্তির দিনকে। তো আমিও সেই রকমই ভাবেই আর কি পিঠে টিঠে বানাবো বলে দেখো এই যে আমার একটা উনুন আছে। তো অনেক কষ্টের পর একটা দিদিকে দিয়ে অনেক মাটি টাটি নিয়ে এসে মানে নিয়ে এসেছিলাম নিজেই। তো নিয়ে এসে আর কি এই উনুনটা বানিয়েছিলাম, কারণ আমার ভীষণ শখ ছিল যে আমি একটু উনুনে রান্না করব। তো সেই জন্যই তো দেখো তো বাইরে এই উনুনেই আর কি পিঠেটা বানাবো। তো সেই জন্যই যে মাটির হাঁড়ি, তারপরে যেসব ছাঁচ টাছ সেগুলো পরিষ্কার করে রেখেছিলাম, তো সেগুলো ঘর থেকে নিয়ে চলে এলাম, এখানটাতে গুছিয়ে রাখলাম সমস্ত কিছু। দেখো সমস্ত কিছু রেডি করেছি, এই যে ছাঁচ নিয়েছি, মাটির হাঁড়ি, জল, দুধ, সব কিছু রেডি। সকালবেলাতেই কিন্তু এসব জ্বালানি, তারপরে পাটকাঠি এইগুলো কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন একটুখানি কাছাকাছি নিয়ে বসে পড়ছি পিঠে বানাতে। আর আমার মতো কিন্তু অনেকেই এরকম গ্রামের মধ্যে পিঠে টিঠে বানানো শুরু করে দিয়েছে। এখানে কিন্তু বেশিরভাগ সবাই ওই ঢেকিতেই চাল কুটতে যায়, আছে এখানে 2-4টে ঢেকি, তো সেখানেই যায়। আমাদের বাড়ির পাশে যেই মামিরা, মানে একদম যেখানে রান্না করছি তার সোজাসুজি যেই বাড়িটা, তো ওই বাড়ির মামির সাথে আমি একবারই গেছিলাম। খুব ভালো লাগে ঢেকিতে আর কি চালটা কুটতে, কিন্তু যেহেতু আমার পায়ে ব্যথা তো আমি পারি না। আর মামিকে বললে মামি যায়, কিন্তু মামির মা বাড়িতে নেই, তো সেই জন্য এবার আর যেতে পারিনি। তো ওই জন্যই আমরা এবার চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি। নয়তো কিন্তু ঢেকিতে কোটা যে চাল দিয়ে পিঠে বানালে পিঠেটা কিন্তু খুব সুন্দর ফোলে, খুব সুন্দর হয়, কিন্তু কেনা চালের গুঁড়োতে কিন্তু ততটাও ভালো হয় না। তো ওদিকে দেখো মামিও কিন্তু পিঠে বানাচ্ছে, আর আমি এই যে দুধ ঢেলে নিচ্ছি আর কি, দুধটা জাল দেবো বলে। আর মামি পিঠে যেহেতু হয়ে গেছে, ছেলে আর মেয়েকে পিঠে দিয়ে গেছে, ওরা তো পিঠে খাচ্ছে, আর আমি সেটাই বলছি, যাক ঠাকুমা পিঠে দিয়ে দিয়েছে, তাহলে আমার তো আর পিঠে বানানোর দরকার নেই। হ্যাঁ, তো ছেলে বলছে না না তুমিও বানাও। তো আমি তো আর কি ইয়ার্কি মারলাম ওদের সাথে। তো যাই হোক, দেখো এই যে দুধ ঢেলে নিয়েছি, তো 2 প্যাকেট দুধ নিচ্ছি, নিয়ে অল্প একটুখানি জল দেব, দিয়ে এটা বসিয়ে দেবো। আর যেহেতু দুপাশেই জালটা উঠবে, মানে 2 দিকেই উনুনটা করেছি, একদিকে জাল দিলে 2 দিক থেকেই আর কি হয়ে যাবে রান্নাটা। তো এই ধরনের উনুন এই মামিদের বাড়িতে ছিল বলে আমারও ভীষণ ইচ্ছা ছিল যে এরকম একটা উনুন করব। তো জানো না, প্রচুর প্রচুর মাটি লেগেছে, অনেক মাটি লেগেছে, অনেক কষ্ট করে এই উনুনটা আর কি তৈরি করিয়ে নিয়েছিলাম একটা দিদিকে দিয়ে। তো যাই হোক, দেখো এই যে আমি জাল ধরিয়েও দিয়েছি, আর এই যে ব্যাটারটা গোলাবো বলে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়ি তো কিনেই নিয়ে এসেছিলো, আর এই যে চালের গুঁড়ি, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সুজি, কারণ কি সুজি না দিলে না ততটা ভালো ফুলবে না, যেহেতু কেনা চালের গুঁড়োগুলো ততটাও ভালো হয় না, তো সেই জন্যই। তো দেখো এই যে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর ওখানে আমি কিন্তু জল গরম করে নিয়ে এসেছিলাম ঘরের থেকেই। তো এই যে এই কলসিটার মধ্যে জলটা গরম করে নিয়ে এসেছিলাম, আর এই ছোট্ট কলসিটা কিন্তু আমার মেয়েকে আমার মা দিয়েছিল, পুরীতে গেছিলাম না, ওই পুরী থেকেই আর কি কিনে দিয়েছিল। এরকম ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আমি মাকে বলছিলাম যে আমার মেয়েকে একটা কলসি কিনে দাও, তো মা দিয়েছিল। আর আমি ইন্ডাকশান থেকে জল গরম করে ওই কলসিটাই করে নিয়ে এসেছি। তো দেখো এই যে ব্যাটারটা গুলিয়েও নিয়েছি আমি, আর এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। তো দেখো এই যে সুন্দরভাবে এরকম ঘনত্বটা হয়েছে। তারপরে বেশ কয়টা বানিয়েও নিয়েছি, তো সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি। তারপর একটা দিদি এসে পাশের বাড়ির থেকে, তো ওই দিদিটাও আর কি দাঁড়িয়েছিল, তো আমাকে বলছিল যে দাঁড়া আমিও বলে বলে দিচ্ছি। তো ওই দিদি আর কি বলে দিচ্ছিল যে আর কি মানে ঠিকঠাকভাবে ফুলছে কি না এটা বলছিল। তো ঠিক আছে, তো সবাইকে নিয়েই তো সমস্ত কাজ করতে হবে তাই না। তো যেইটুকুনি ভুল ত্রুটি থাকে সবাই বলে দিলে সেটা আর কি সেই জায়গাটা ঠিক করে নেওয়া যায়। তো যাই হোক, দেখো এই যে মানে জালটা ঠিকঠাক হচ্ছিল না, তাই বলছিল যে জালটা একটু ঠিক করে দিলে পিঠেগুলো আরও সুন্দর হবে। তো সেই জন্যই আর কি উনি জালটা দেখছিল, তারপরে আর কি আমি দিয়ে দিয়েছি। আর ওখানে দেখছো বাটিতে বেশ কয়টা পিঠে কিন্তু আমি নামিয়েও নিয়েছি, ওগুলো আর কি গুড় দিয়ে খাওয়ার জন্য। আর এই যে হাঁড়িতে দুধ জাল বসিয়েছি, ওর মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছিলাম, কারণ ওর মধ্যে আর কি এই পিঠেগুলো ভাপে মানে বসাবো, ভিজাবো আর কি পিঠেগুলো। এদিক যা, ওখানটা গিয়ে বস, এখানটায় বসো, ওখানটায় বসো, চুলটা ঠিক করে মাথায় টুপিটা দিয়ে সুন্দর করে বসো।
গুড় দিয়ে খাওয়ার জন্য। না অনেকটা মিশ্রি ছিল, তো এই দুধের মধ্যে আমি বেশ কিছুটা মিশ্রি দিয়ে দিয়েছিলাম, আর পরে একটুখানি গুড় দেবো কারণ মিশ্রিটা গলতে একটুখানি সময় লাগবে। তো মিশ্রিটা দিয়ে আর কি সমস্ত কিছু দিয়ে দুধটা ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি। তো মিষ্টিটা প্রায় গলেও গেছিলো। তো দেখো এদিকটায় আমি একদিকে পিঠে আর একদিকে দুধটা জাল বসিয়ে দিয়েছি। আর এরকমভাবে রান্না করলেও কিন্তু রান্নাটা অনেকটা তাড়াতাড়িও হয়ে যায় দুই দিকে। মানে দেখো পাটকাঠি দিয়ে জাল দিচ্ছি আর অল্প 2-1টা করে কাঠ দিচ্ছি। দুধটা জাল হয়ে গেছে, এটা হচ্ছে এখনো হয়নি। এই যে ছেলে বসে রয়েছে, ওটা হচ্ছে ডিস্টার্ব করাই কাজ। কাঠের জাল খুব ভয়ঙ্কর, এদিক তো দিক হলেই ধরে যাবে। তোমারে দেখাবো, পিঠে খাইয়ে দেখে গুড় দিয়ে খাও। জোরে দিচ্ছিলাম, এবার কোনটা নেবেন? তোমার কোন চামচটা কোথায় রাখলাম? এরকম রাখ, একটা হাত এই একটু হতো মনে হয়। মারবো না, একটা আঙুল বন্ধ কর, না একটা আঙুল বন্ধ কর, 3টা আঙুল এই কর, এবারে এই কর, এরপর আমি এটা সব বেশ না ওরকম ওরকম কর, নাগরটা তো কেটে নি। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এরকম এরকম করে এরকম ওরে পালা। কি ধরনের মিউজিক হচ্ছে? খাবি তুই একটা? হ্যাঁ দাও। গুড় দিয়ে খাবি? হ্যাঁ। প্লেট নিয়ে প্লেটে করে দাও। কি ভেজানো? ভেজানোটা এখনো ভেজেনি তো, ভেজেনি এখনো। তারপর বাইরে থেকে পিঠে টিঠে বানিয়ে চলে এলাম ঘরে, রান্নাঘরে। কারণ কি ছেলে আর মেয়ে বলছে কুলি পিঠে খাবে, মানে ওইসব হওয়ার পরে বলছে কি যে আমাদেরকে কুলি পিঠে বানিয়ে দাও। তো চালের গুঁড়ি তো ছিলই, চালের গুঁড়ি দিয়ে এই যে আমি তৈরি করে নিয়েছি, আর ওখানে সন্দেশের পুর দিচ্ছি। তো সন্দেশের পুর দিয়ে আর কি কয়টা কুলি পিঠে বানিয়ে নিচ্ছি। তারপর আবার ছেলে বলছে যে ভাপা কুলি পিঠে খাবে না, ভাজা কুলি পিঠে খাবে। তো তাই ভাবলাম যে যাই হোক অল্প কটা ওদেরকে ভাজা কুলি পিঠে বানিয়ে দিই। তো সেই জন্যই আর কি অল্প করেই বানাচ্ছি, কারণ বাড়িতে তেমনভাবে আর কেউ নেই, মানে আমাদের ফ্যামিলির এই কয়জনই রয়েছি, আমরা 4 জন। তো সেই জন্যই। আর ওদিকে শ্বশুর তারপরে ভাসুরের ছেলে ওরা গেছে মহারাষ্ট্রে, আর ভাসুরের মেয়ে আর ভাসুর বাড়িতে নেই, তো ওরাও সবাই ঘুরতে গেছে। তো সেই জন্যই বাড়িতে অল্প স্বল্প লোক বলে অল্প করেই কুলি পিঠেটা বানাচ্ছি। আর ওদিকে ভেজানো পিঠে বেশ কয়টা বানিয়েছি, কারণ কি পরের দিনকে লোকজন আসলে তাদেরকে একটু পিঠে টিঠে দেওয়া হয়, আশেপাশে 2-1 জন আছে তাদেরকে একটু দিই। তো সেই জন্য জানি না যে কেমন হবে পিঠেগুলো, তবে ভিজিয়েছি, অনেকটা চেষ্টা করে তো করেছি, তবে যেটুকুনি হয় আর কি, ভালো মন্দ সব কিছু মিলেই সমস্ত কিছু করতে হয়। তো যাই হোক দেখো এই যে সন্দেশের পুর দিয়ে বেশ কয়েকটা কুলি পিঠে আমি তৈরি করে নিলাম। আর ওইদিকে কিন্তু চুষি বানাচ্ছিলাম বেশ কয়টা, কিন্তু তার মধ্যেই ছেলেপেলে যে কুলি পিঠের বায়না করলো বলে আর কি ওদের জন্য কুলি পিঠেটা আগে করতে এলাম। তো চুষিটা বানিয়ে রেখে দেবো। দেখো তারপর ওখান থেকে ঘরে চলে এসেছি, আর ঘরে এসে এই যে এখানে বসিয়েছি একটা কড়াই, আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর এই যে কুলি পিঠে বানিয়ে রেখেছিলাম এটার মধ্যে কিন্তু পুর দিয়েছি সন্দেশের। তো ছেলে মেয়ে বলছে কুলি পিঠে ভাজা খাবে, তো ওদের জন্যই আর কি কুলি পিঠে ভাজতে চলে এসেছি। তো দেখো এই যে কুলি পিঠে বানিয়ে নিয়েছি, আর এটা কিন্তু সন্দেশ দিয়ে বানিয়েছি। তো দেখো কুলি পিঠেগুলো আমি ভেজে নেব।
দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাল লাল হয়ে গেছে। তো এই যে বেশ কটা বানিয়েছিলাম। আর ওদিকে তো ওই যে ভিজিয়ে রেখে দিয়েছি পিঠে, ওই দেখো ভেজানো রয়েছে। তো এটা ভাজা হয়ে গেছে, এগুলো আমার তুলে নিচ্ছি। ছেলে মেয়ের আবদারে বেশ কয়টা বানিয়ে নিয়েছি। এই যে, তো যেমন পেরেছি আর কি তেমনই বানানোর চেষ্টা করেছি। এই যে আরেকটা গান ধর তাড়াতাড়ি। গলায় জোর নেই, গলায় জোর নেই। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। বাই।